কিভাবে শুরু করব আসলে বুঝতে পারছি না। এতটাই কষ্ট হচ্ছে, বুক ফেটে কান্না পাচ্ছে, কিন্তু তারপরেও কিছু কথা বলতে হচ্ছে। আমার আসলে ওইরকমভাবে নিউজগুলো দেখা হয় না, কিন্তু আমি যখন কালকে রাতে একটু সময় পেলাম, সব নিউজগুলো বসে বসে দেখলাম। এতটা কষ্ট লেগেছে, সেইখানে একটা ছাত্র হিসেবে, একটা স্টুডেন্ট হিসেবে বা দেশের নাগরিক হিসেবে নয়, কষ্ট লেগেছে একটা মা হিসেবে। যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, তখন এত পরিমাণে কষ্ট হয়েছে তা বলার মতো না। এই যে আজকে যারা আন্দোলন করছে, যেসব স্টুডেন্ট, তারা কিন্তু কেউ মা নয়, বাবা নয়, কিন্তু তাদের ঘরে মা বাবা সবাই আছে। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখেছ, যখন তোমরা রাত 8টা বাজে বাসায় ফিরো, যদি তার চাইতে একটু বেশি দেরি হয়ে যায়, 8:30, 9টা, 10টা বেজে যায়, তখন একটা মায়ের কি অবস্থা হয়, কতটাই না টেনশন করে। আর এই যে তোমরা আন্দোলন করছো, এতে করে একটা মা বাবা কতটা যে অস্বস্তিতে থাকে সেটা শুধু তারাই জানে। শুধু যে স্টুডেন্টের মা বাবা তা কিন্তু নয়, পুলিশ যারা নেমেছে, বিডিআর, আর্মি, তাদের মা বাবাও তো এইরকমই কষ্ট পাচ্ছে, টেনশন করছে। তো তাই একটা অনুরোধ করব, পুলিশও আমাদের শত্রু নয়, বা আমরা স্টুডেন্ট হয়েছি বলে পুলিশ যে আমাদের শত্রু তা কিন্তু নয়। তাই বলছি, যা হয়েছে অনেক হয়েছে, এবার একটু থামো, আর কোনো মায়ের বুক খালি হতে দিও না। আমি একজন স্টুডেন্ট, হয়তোবা তোমাদের সাথে আমি যোগ দিতে পারিনি আন্দোলনে, কিন্তু ঘরে বসে তো কষ্টটা ঠিকই পেয়েছি। কিন্তু তার চেয়েও সবচাইতে বেশি কষ্ট পেয়েছি যখন দেখি যে মায়েরা কিভাবে কষ্ট পাচ্ছে, আর একটা সন্তান যখন মারা গিয়েছে, তার সেই বাবা চোখের সামনে তাকে আবারও গুলিবিদ্ধ করা হয়েছে। কতটা কষ্টের, এইগুলা ভাবতেই আসলে খুব কষ্ট লাগে। তো আসলে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই অনুরোধ করে বলছি আমি। সবাই একটু থামো, এখন চুপ হও। যা হয়েছে, একটা একটা জীবনের বিনিময়ে তো কোঠা আমাদের অনেক কিছু না, বা লাখ লাখ টাকাও কিছু না, কোটি কোটি টাকাও কিছু না। এই যে যেসব মায়েদের কাছ থেকে সন্তানগুলো হারিয়েছে, তাদের কোটি কোটি টাকা দিলে কি সেই সন্তানটা ফেরত আসবে? সেই মাকে কি মা বলে ডাকবে? বলো তোমরা। একমাত্র সে মাই জানে কতটা কষ্ট। তো তাই বলছি, কেউ আমাদের শত্রু না, পুলিশ ওই দেশের, আমরা ওই দেশের। তাই এসব বন্ধ করো, প্লিজ বন্ধ করো। আমি ভিডিওটা বানালাম আরো বেশি কষ্ট পেয়ে, এর জন্য যে সেখানে তো আমার সন্তানটাও থাকতে পারতো, বা আমি নিজেও থাকতে পারতাম। তখন আমার কি অবস্থা হতো, বা আমার মা বাবার কি অবস্থাটা হতো। যেহেতু আমিও একা, আমার সন্তানও একা, কতই না কষ্ট পেত তারা। বেঁচে থাকতো কিন্তু খুব যন্ত্রণা বুকে নিয়ে। তারপরেও সবাইকে একটা কথা বলবো, এই যে আমি ভিডিওটা বানিয়েছি, এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার কষ্টগুলো একটু শেয়ার করলাম, আমার খুব কষ্ট লেগেছে, তাই একটু শেয়ার করলাম। তো সকলে অনেক ভালো থেকো, আর প্লিজ এগুলো আবারও অনুরোধ করে বলছি, এগুলো বন্ধ করো। দরকার নেই আমাদের একটা প্রাণের বিনিময়ে কোনো কিছুর দরকার নেই। ভালো থেকো সবাই।